হালুয়া তো তোমরা অনেক রকম খেয়েছো, গাজরের হালুয়া, আটার হালুয়া, সুজির হালুয়া, কিন্তু এরকম দুধের হালুয়া কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলে যাবে না। খুব সহজ ইজি একটা রেসিপি, মিষ্টি রেসিপি, যে কোনো উৎসব অনুষ্ঠানে তোমরা এটা খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারো, আর খেতে কিন্তু অসাধারণ হয়। আজকে তৈরি করব দুধের হালুয়া। দুধের হালুয়া তৈরি করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 লিটার পরিমাণে গরুর দুধ। এটা প্যাকেটজাত দুধ নয়, এমনি গরুর দুধ নিয়ে নিয়েছি আমি। তোমরা চাইলে প্যাকেটজাত দুধও ব্যবহার করতে পারো। দুধের পরিমাণটা যে যার নিজেদের প্রয়োজন মতন নিয়ে নেবে। একটা মোটা পাত্রে দুধটাকে জাল করে নিতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবার একটা সম্ভাবনা থাকে। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। দুধটা দেখো গরম হয়ে গেছে, উপর থেকে একটা সর পড়তে শুরু করেছে। ভালো করে একটু নাড়িয়ে দিলাম সরটা যাতে মিশে যায়। এবার আমি এই দুধটার, কিন্তু তোমরা সবাই জানো আমার আগে যে রেসিপিগুলো ছিল সেখানে আমি ছানা সব সময় দই দিয়ে কাটাই, টক দই দিয়ে। টক দই দিয়ে ছানা কাটালে ছানাটা খুব সুন্দর হয়, আর এটাকে ধুয়ে নেওয়ার কোনো ঝামেলা থাকে না। তবে তোমরা চাইলে ভিনিগার, লেবুর রস বা ছানা কাটাবার পাউডার দিয়েও কাটিয়ে নিতে পারো ছানাটা। আমি এখানে দইয়ের ব্যবহার করেছি। 3 টেবিল স্পুন টক দই আমি এখানে নিয়ে নিয়েছি। দুধের ঘনত্ব অনুযায়ী দইটা লাগবে। দুধটা দেখো ফুটে উঠেছে। যখন এরকম ফুটে উঠবে, খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই, তাতে ছানাটা শক্ত হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি এখানে দইটা মিশিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। দেখবে আস্তে আস্তে ছানাটা কেটে গেছে, দুধ থেকে ছানাটা কেটে যাবে, আর জলের রঙটা একটু পাল্টে যাবে। দেখো ছানাটা কাটতে শুরু করেছে, দেখে বুঝতে পারছো কতটা নরম হয়েছে ছানাটা। মিষ্টির জন্য কিন্তু পারফেক্ট ছানা তৈরি করাটা ভীষণ জরুরি। পারফেক্ট ছানা তৈরি না হলে কিন্তু মিষ্টি ভালো হয় না কখনো। তো দেখো জলটা কেটে গেছে, জলের রঙটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এই সম্পূর্ণ জলটা দিয়েও তোমরা ছানাটা শুকিয়ে নিতে পারো, কিন্তু আমি এখানে জলটা ছেঁকে নেব, কারণ এখানে কিন্তু জলটা অনেক বেশি পরিমাণে বেরিয়েছে। একটা ছাঁকনিতে ফেলে আমি ছানাটা ছেঁকে নেব। খুব বেশিক্ষণ ধরে ছাঁকবার প্রয়োজন নেই, এমনি ছাঁকনিতে ফেলে একটু জলটা ছেঁকে নিলেই হয়ে যাবে। আমি শুধুমাত্র ছাঁকনিতে ফেলে ছানাটা ছেঁকে নিচ্ছি। ছানাটা দেখলেই বুঝতে পারবে এই টেক্সচারটা কত নরম হয়েছে, একেবারে তুলতুলে হয়েছে। কিন্তু এরকম ছানারই কিন্তু আমাদের প্রয়োজন এই দুধের হালুয়াটা তৈরি করবার জন্য। এই জলটা তোমরা এমনি শুধু শুধুও খেতে পারো, বা কোনো রান্নায়ও ব্যবহার করতে পারো। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। ছানার জল ভীষণ উপকারী শরীরের জন্য। সামান্য একটু প্রেস করে জলটা, এক্সট্রা জলটা আমি ঝরিয়ে নিলাম। না ঝরালেও হবে, কোনো অসুবিধা হবে না তাতে। তবে আমি সামান্য একটু প্রেস করে, বেশি জল ছিল সেই জন্য ঝরিয়ে নিলাম। এবার ছানার টেক্সচারটা তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা নরম হয়েছে, মোলায়েম হয়েছে। এই রকম ছানার প্রয়োজন। এবার কড়াইতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ, আর দিয়ে দেবো একটা তেজপাতা। যখন এগুলো থেকে একটা সুন্দর গন্ধ বার হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। এটা কিন্তু অপশনাল। আমার মা ছোটোবেলায় করে দিত, সে কিন্তু কাজু কিশমিশ যোগ করতো না। আমি কাজু কিশমিশটা এক্সট্রা যোগ করলাম, দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে সেই জন্য। যাই হোক, কাজু আর কিশমিশটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি যে ছানাটা করে রেখেছিলাম সেটা হাত দিয়ে ভেঙে ভেঙে মিশিয়ে দেবো। এতটাই নরম হয়েছে যে হাতে দিলেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে খুব সহজেই, দেখেই তোমরা বুঝতে পারবে। ছানাটাকে শুধু এইভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে।
যে কোনো উৎসব অনুষ্ঠানে বা বাড়িতে তোমরা এটাকে তৈরি করে নিতে পারো। সামনেই দুর্গাপুজো, তারপর বিজয়া দশমী স্পেশাল হিসেবেও কিন্তু এই মিষ্টিটা খুব ভালো লাগে। সামান্য একটু নুন দিয়ে দিলাম আমি এর মধ্যে, যাতে টেস্টের একটা ব্যালেন্স আসে। আর দিয়ে দিলাম চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, আমার কাছে ছিল, সেই জন্য আমি গুঁড়ো চিনি ব্যবহার করলাম। সম্পূর্ণ চিনিটাও দিইনি, দেখো হাফ কাপেরও কম দিয়েছি আমি এখানে চিনি। হাফ কাপ চিনি নিয়েছিলাম, তার থেকেও 1 চামচ আমি রেখে দিলাম। মিষ্টিটা যে যা নিজেদের পছন্দ মতন আর স্বাদ মতন ব্যবহার করবে। এবার সমস্ত কিছু উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। বিজয়া দশমী স্পেশাল রেসিপি হিসাবেও এটা তোমরা তৈরি করে নিতে পারো বাড়িতে খুব সহজেই। যে কোনো মানুষ আসলে এইভাবে খুব সহজেই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। ছানাটা যদি আগে থেকে তৈরি করা থাকে তাহলে। এটা কিন্তু পনির দিয়ে হয় না, এটা কিন্তু ছানা দিয়েই করতে হবে। আর অল্প দুধে করলে জলটা ছাকার কোনো ব্যাপার থাকে না, সেটা কিন্তু তোমরা জলটাকে এইভাবে একসাথে ছানার সাথে শুকিয়ে নিতে পারো। এই সময় আমি মিশিয়ে দেবো, দেখো এটা হয়ে এসছে। 1 টেবিল স্পুন পরিমাণে গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে, এই ছানাটার সঙ্গে মিশিয়ে নিলে দেখবে যে এই দুধের হালুয়ার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এই গুঁড়ো দুধের একটু ব্যবহার করতে হবে, গুঁড়ো দুধটা দিলে খুব ভালো লাগে খেতে। যদি কেউ কখনো এইভাবে দুধের হালুয়া না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ছানাটা কিন্তু নরম নরম থাকবে, একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে। এই রকম অবস্থায় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে, আর খুব লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আমার কিন্তু দুধের হালুয়াটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। দেখো একটা পাত্রে নামিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। এটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, একবার অবশ্যই ট্রাই করবে বাড়িতে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।